আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকে কোরআন শিক্ষার এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা কোরআনুল কারীমের সূরাত ইয়াসিনের 53 নম্বর আয়াত থেকে তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে চলুন আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জি, একসঙ্গে বলেন। জি, সবাই একসঙ্গে বলেন এটা। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. জি। ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান। ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান। এতটুকু আমরা এখন পড়বো। হামজা নুন জের ইং, কাফ আলিফ জবর কা, নুন তা জবর নাথ, কানাত। এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ এসেছে, এজন্য এই নুন সাকিনে ইকফা গুন্না করতে হবে। ইং, ইং কানাত। আর কাফে এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, মদের হরফ হয়েছে এই জন্য এক আলিফ টান দিতে হবে। ইং কানাত, ইং কানাত। হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। লামে এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, মদের হরফ হয়েছে। ইল্লা, ইল্লা। সদিয়া জবর ছয়, ছয় হা জবর হা, ছয় হা। তা ওয়াও দুই জবর তাও, ছয় হা তাও। এখানে তানভিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ ওয়াও এসেছে, ওয়াও। এজন্য গুন্না সহ মিলাতে হবে, এই ওয়াওকে এই তার সাথে গুন্না সহ মিলাতে হবে। ছয় হা তাও, ওয়াও আলিফ জবর ওয়া, হাজার হে, ওয়াহি দাল জবর দা, ওয়াহিদা। তা দুই জবর তাং, ওয়াহিদা তাং। ওয়াওতে এক আলিফ টান দিতে হবে, এটা মদের হরফ, জবরের বামে খালি আলিফ, মদের হরফ, এই জন্য এক আলিফ টান দিতে হবে। ওয়াহিদা তাং। ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতাং। ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতাং। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। إن إن كانت إلا إن كانت سيئة إلا واحدة صيحة واحدة জি, আবার বলেন فإذا সবাই। هم জি, এতটুকুই বলতে হবে, আবার এতটুকু বলেন সবাই। إن كانت إلا إلا صيحة واحدة জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এর পরের অংশটুকু আমরা এখন খেয়াল করি। ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদরুন। ফা জবর ফা, হামজা হামজের ই, ফা ই, দাল আলিফ জবর দা, ফা ইদা। হামিম পেশ হুম, ফা ইদা হুম। জবরের বামে খালি আলিফ, মদের হরফ, এজন্য দালে এক আলিফ টান দিতে হবে। ফা ইদা হুম, ফা ইদা হুম। জিম জবর জা, মিম ইয়াজের মি, জামি। আইন লাম দুই পেশ উল, জামি উল। তাহলে মিমে একালিফ টান দিতে হবে, জেরের বামে জজমালা ইয়া, মদের হরফ, এই জন্য এই মিমে শুধু টান দিতে হবে, জিমে টান দেওয়া যাবে না, এটা হরকত। এক জবর এক জের এক পেশ থাকলে সেখানে দ্রুত পড়তে হয়। জামিউল। লাম জবল্লা, দালিয়া জবদাই, লাদাই, নুন আলিফ জবন্না, লাদাই না। আর নুনে এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, মদের হরফ, এই জন্য এক আলিফ টান দিতে হবে। জামিউল লাদাইনা, জামিউল লাদাইনা। মিম হাপেশ মুহ, দদ জবর দ, মুহ দ, র ওয়া পেশ রু, মুহ দ রু। নুন জবর না,
মুহদরুনা, মুহদরুনা। ওয়াকফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হয়। এক নম্বর খাড়া জবর আছে কিনা, দুই নম্বর মদের হরফ আছে কিনা, তিন নম্বরে গোলতা বাদে দুই জবর আছে কিনা। যে হরফে আমরা ওয়াকফ করব সেই হরফের উপরে এই তিনটা জিনিস খেয়াল করতে হবে যে আছে কিনা। তো এখানে খাড়া জবরও নেই, মদের হরফও নেই, আবার গোলতা বাদে দুই জবরও নেই। এর জন্য জজম দিতে হবে। যদি এই তিনটার কোনোটাই না থাকে তাহলে জজম, আর যদি এই তিনটার কোনো একটা থাকে তাহলে সেখানে এক আলিফ টান দিতে হয় ওয়াকফের সময়। এটা হলো ওয়াকফের নিয়ম। তাহলে আর একবার খেয়াল করে শুনি আমরা। ওয়াকফ যে হরফের উপর আমরা করব সেই হরফে তিনটা জিনিস খেয়াল করতে হবে যে আছে কিনা। এক নম্বরে খাড়া জবর আছে কিনা, দুই নম্বরে মদের হরফ আছে কিনা, আর তিন নম্বরে গোলতা বাদে দুই জবর আছে কিনা। যদি এই তিনটার কোনো একটা থাকে তাহলে এক আলিফ টান দিতে হবে। আর যদি এই তিনটার কোনোটাই না থাকে তাহলে জজম দিয়ে পড়তে হবে। তো এখানে আমরা ওয়াকফ করতেছি, নুন হরফের উপর ওয়াকফ করতেছি, এই জন্য ওই তিনটার কোনোটাই নেই, এ কারণে জজম দিতে হবে মুহদরুন। আচ্ছা, আর একটা নিয়ম এখানে রয়েছে ওয়াকফের আগে, যে মদের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয় এটা হচ্ছে মদের হরফ, আর এর পরের হরফে ওয়াকফ হচ্ছে। তাহলে নিয়ম হলো মদের হরফের পরের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে সেখানে তিন আলিফ টানতে হয়। এখানে মূলত এক আলিফ টানছিল, কিন্তু এর পরের হরফে ওয়াকফ করার কারণে এখানে তিন আলিফ টান দিতে হবে। তাহলে সামনে যত জায়গায় ওয়াকফের নিয়ম আসবে, এই কায়দাটা আসবে, আমরা একটু খেয়াল করব। তাহলে এখানে তিন আলিফ টান দিতে হবে আর নুনে জজম দিতে হবে। মুহদরুন فإذا هم جميع لدينا محضرون، فإذا هم جميع لدينا محضرون। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। وإذا هم وإذا هم وإذا جميع جميع فإذا هم جميع জি, لدينا আবার বলি। محضرون যাদের হয়ে গেছে আর একবার বলি আমরা। إذا هم জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আয়াতের শুরু থেকে আমি একবার তেলাওয়াত করতেছি, আপনারা খেয়াল করে শুনেন। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। জি, এর পরের আয়াতটা আমরা কিন্তু দু একজনের কাছে শুনবো। আমি দু একজনের কাছে শুনবো, এটা খেয়াল করে শুনতে হবে। এরপরে এখন যে আয়াতটা পড়াবো। জি। فاليوم لا تظلم نفس شيئا ولا এতটুকু পড়বো আমরা এখন। فاليوم لا تظلم نفس شيئا ولا، ফা লাম জবর ফাল, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ফাল ইয়াউমা, ফাল ইয়াউমা, লাম আলিফ জবর লা, ফাল ইয়াউমা লা। লামে এক আলিফ টান দিতে হবে, এটা জবরের বামে খালি আলিফ, মদের হরফ। ফাল ইয়াউমা লা। তা জ পেশ তুজ, লাম জবর লা, তুজ লা, মিম পেশ মু, তুজ লামু, তুজ লামু, লা তুজ লামু, ফালিয়াউমা লা তুযলামু। নুন ফা জবর নাফ, সিন দুই পেশ সুং, নাফ সুং। এখানে তানবিনের পরে ইকফার হরফ শিন এসেছে, এজন্য এই তানবিনে ইকফা গুণা করতে হবে অনস্বরের মতন। নাফ সুং, শিন ইয়া জবর শাই, হামজা ওয়াও দুই জবর আউ, শাই আউ। এখানে তানভিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ আসছে, এজন্য গুন্না সহ মিলাতে হবে। এই ওয়াওকে হামজার সাথে গুন্না সহ মিলাতে হবে। শাই আউ, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, শাই আউ ওয়ালা। فاليوم لا تظلم نفس شيئا ولا، فاليوم لا تظلم نفس شيئا ولا। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলে আগে, এরপর ধরবো ইনশাল্লাহ।
فاليوم فاليوم لا تظلم نفس شيئا سويا فاليوم ওয়ালা। ولا জি আরেকবার বলি, আমরা আরেকবার বলি এটা। فاليوم ফাল لا تظلم تظلم نفس شيئا ولا ولا জি মাশাআল্লাহ, সুন্দর আছে। জি তাহলে এখন এতটুকু আমাদেরকে ফয়জুল ইসলাম ভাই, জি আপনি আনমিউট হন। জি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, আপনি এতটুকু আমাদেরকে একটু পড়ে শোনান। فاليوم لا تظلم نفس سم سيئا সাই সাই ولا সাই আও। شيئا ولا মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। জি এইভাবে খেয়াল করতে থাকেন ক্লাসে, ইনশাআল্লাহ পড়াগুলো ঠিক হয়ে যাবে। জি তাহলে আহ এর পরের অংশটুকু আমরা খেয়াল করে করে আরেকজনের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। সাই আউ আলা এতটুকু হয়েছিল, এরপরে দেখেন তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। তাজিম পেশ তুজ, ঝাওয়াও জবর ঝাউ, তুজ ঝাউ, নুন জবর না, তুজ ঝাউ না। তাহলে জিমে কলকলা করতে হবে। কলকলা হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল, এই পাঁচ হরফে জজম থাকলে কলকলা করতে হয়। তাহলে এখানে ল- তুজ ঝাউনা, তুজ ঝাউনা, হামজা লাম জের ইল্লাম আলিফ জবর লা, ইল্লা তুজজাউনা ইল্লা মা, মিম আলিফ জবর মা। তাহলে লামেও এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ মদের হরফ হয়েছে। আবার মাতেও এক আলিফ টান দিতে হবে, এখানেও জবরের বামে খালি আলিফ মদের হরফ হয়েছে, এই জন্য এই দুইটাই এক আলিফ করে টান দিতে হবে। ইল্লা মা, কাপ নুন পেশ কুং, তামিম পেশ তুম, কুং তুম, নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে, এজন্য এই নুন সাকিনে ইকফা গুন্না করতে হবে। কুং তুম, তা আইন জবর তা, মিম জবর মা, তা মা, লাম ও পেশ লু, তা মালু, নুন জবর না, তা মালু না, তা মালু না। তাহলে ওয়াকফের সময় যে তিনটা জিনিস খেয়াল করতে হয়, তিনটার কোনোটাই এখানে নেই, এজন্য জজম দিতে হবে। আর যদি তিনটার কোনো একটা থাকতো তাহলে একালিফ টান দিতে হতো। খাড়া জবর, মদের হরফ, গোলতা বাদে দুই জবর, এই তিনটা জিনিস খেয়াল করতে হয় ওয়াকফের সময়। যদি থাকে তাহলে একালিফ টান দিতে হয়, আর যদি তিনটার কোনোটাই না থাকে তাহলে জজম। আচ্ছা, এখানে তাহলে আমরা নুনে জজম দিয়ে পড়বো। আর এর আগে যেহেতু মদের হরফ আসছে, এখানে আরেকটা নিয়ম, মদের হরফের বামের হরফে অক্ফ হলে তিন আলিফ টান দিতে হয়, এজন্য আমরা এখানে তিন আলিফ টান দেবো। তা'মালুন তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। জি এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি আগে। تجزون إلا إلا تجزون ما إلا ما كنتم تعملون মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আবার বলি, আমরা এতটুকু আবার বলি, তুজজাউনা। تجزون إلا ما كنتم تعملون জি মাশাআল্লাহ, সুন্দর আছে। তাহলে এতটুকু আর একজনের কাছ থেকে আমরা শুনে শুনে তারপরে ইনশাআল্লাহ সামনের আয়াতটা পড়বো আমরা। আহ জি মকবুল, মকবুল আলী ভাই শুনতে পাচ্ছেন? প্লিজ আনমিউট হন। জি আসসালামু ভাইজান। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি তাহলে এতটুকু এতটুকু বলি। تجزون إلا ما كنتم تعملون মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। জি তাহলে যে সময় পড়া শেষে কাউকে ধরা হবে তখন আমরা সালাম দেব না, যেহেতু আমরা ক্লাসের মধ্যেই রয়েছে, এই জন্য সালাম না দিয়ে দ্রুত শুরু করে দেবো আমরা। আউযুবিল্লাহ বলা লাগবে না, যেহেতু আমরা রানিং এ রয়েছে পড়াই, এজন্য আমরা দ্রুত শুরু করে দেবো পড়াটা। আচ্ছা তাহলে আয়াতের শুরু থেকে আমি একবার তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা খেয়াল করে শোনেন।
فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون। জি, এর পরের একটা আমরা এখন পড়বো, পড়ে ইনশাল্লাহ এটাও আমরা এক দুইজনের কাছ থেকে শুনবো। إن أصحاب الجنة اليوم في شغل فاكهون। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, হরকতের বামে নুনে তাসদিদ হয়েছে, এখানে ওয়াজিব গুন্না করতে হবে। ওয়াজিব গুন্নার নিয়মটা হলো হরকতের বামে যদি নুন আর মিম এই দুইটা হরফে তাসদিদ থাকে তাহলে ওয়াজিব গুন্না করতে হয়। এখানে হরকতের বামে নুনে তাসদিদ এসেছে, এই জন্য ওয়াজিব গুন্না করতে হবে। ইন না, হামজা সদ জবর আস, হা খাড়া জবর হা, আস হা, হাতে একালিফ টান দিতে হবে, খাড়া জবর রয়েছে। আস হা, বালাম জবর বাল, আসহাবাল, জিম নুন জবর জান, নুন জবর না, জান না, এখানে ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে তাসদিদ, ওয়াজিব গুন্না করতে হবে। জান্না, তালাম জের তেল, জান্নাতিল, ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, জান্নাতিল ইয়াউমা। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা। ফায়াজের ফি, জেরের বামে জজমালা ইয়া মদের হরফ একালিফ টান দিতে হবে। ফি, শিন পেশ শু, গইন পেশ গু, সুগু, লাম দুই জের লিং, এখানে তানবিনের পরে ইকফার হরফ ফা এসেছে, এজন্য এই তানবিনে ইকফা গুন্না করতে হবে। সুগুলিং, সুগুলিং, ফা খাড়া জবর ফা, কাবজের কে, ফা কে, হাওয়াও পেশ হু, ফা কি হু, নুন জবর না, ফা কি হু না, ফাতে একালিফ টান দিতে হবে, খাড়া জবর রয়েছে। ফা কি, হাওয়াও পেশ হু, নুন জবর না, হু না, নুনে জজম দিতে হবে, যেহেতু এই তিনটার কোনোটাই নেই এখানে। ওয়াকফের সময় যে তিনটা জিনিস খেয়াল করতে হয়, তিনটার কোনোটাই নেই, এজন্য জজম দিতে হবে। আর এর আগে মদের হরফের বামের হরফে আমরা ওয়াকফ করতেছি, এজন্য এখানে মদের হরফে তিন আলিফ টান দিতে হবে। ফাকিহুন, ফি শুগুলিন ফাকিহুন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। যে এতটুকু আমি আরেকবার বলে দেবো, আমরা খেয়াল করে শুনে ইনশাল্লাহ এটা বলার চেষ্টা করব। إن أصحاب الجنة اليوم في شغل فاكهون। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। إن إن أصحاب إن أصحاب أصحاب الجنة الجنة اليوم اليوم في في شغل شغل فاكهون فاكهون إن إن أصحاب أصحاب الجنة الجنة اليوم في شغل فاكهون জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এতটুকু আমি একজনের কাছ থেকে শুনি, দেখি কেমন পড়তেছেন আপনারা। আহ, জি, হাদি ভাই শুনতে পাচ্ছেন? প্লিজ আনমিউট হন। إن أصحاب الجنة اليوم في জি হুজুর বলবো। شغل فاكهون আহ, জি, এরপর আরেকজন বলবেন এটা। আম, আব্দুল জলিল ভাই শুনতে পাচ্ছেন? প্লিজ আনমিউট হন। জি জি, হুজুর, হ্যাঁ। এটা জি, বলেন। জি, আচ্ছা। إن أصحاب الجنة اليوم في شغل فاكهون জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এইভাবে তাহলে ক্লাসে খেয়াল করেন, ইনশাল্লাহ অনেক দ্রুত আপনাদের পড়াটা শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। জি, তাহলে এই আয়াতটা আরেকবার তেলাওয়াত করে আমরা সামনের আয়াত পড়বো ইনশাল্লাহ। إن أصحاب الجنة اليوم في شغل فاكهون।
এইভাবে আস্তে আস্তে আমাদের পড়তে হবে। জি, এর পরের আয়াতটা আমরা ইনশাল্লাহ দু একজনের কাছ থেকে শুনবো। তাহলে পরের আয়াতটা আমরা খেয়াল করি। হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন, এতটুকু আগে পড়ে নি আমরা। হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন, হামিম পেশ হুম, ওয়াও জবর ওয়া, হুম ওয়া, হামজা ঝা জবর আজ, ওয়াও আলিফ জবর ওয়া, আজ ওয়া, জিম পেশ জু, হামিম পেশ হুম, জুহুম, ওয়া আজওয়াজুহুম, হুম ওয়া আজওয়াজুহুম। তাহলে ওয়াওতে এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, এটা মদের হরফ হয়েছে, এই জন্য এক আলিফ টান দিতে হবে। হুম ওয়া আজওয়াজুহুম, ফায়াজের ফি, ফিতে এক আলিফ টান দিতে হবে, এটা জেরের বামে জজমালা ইয়া, এটাও মদের হরফ হয়েছে। ফি, জজের জুই, লাম খাড়া যাব লা, জুইলা, লাম দুই জেলিন, জুইলালিন, ফি জুইলালিন, হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন, হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। هم هم وأزواجهم في ظلال على الأرائك জি, আরেকবার বলি, আমরা আরেকবার বলি এতটুকু। هم وأزواجهم في ظلال জি وأزواجهم মাশাল্লাহ, জি, জিলালিন এতটুকু পড়লে হবে, আমরা যতটুকু পড়াচ্ছি আমরা ততটুকু পড়বো ইনশাল্লাহ। জি, তাহলে এতটুকু আমাদেরকে এখন আহ দেওয়ান তানজিম আহমদ ভাই, আপনি আনমিউট হন। জি ভাইজান, এতটুকু এতটুকু আমাদেরকে একটু পড়ে শোনান। هم وأزواجهم في ظلال মাশাল্লাহ, সুন্দর হয়েছে। জি, এইভাবে আমরা খেয়াল করতে থাকি ইনশাল্লাহ, তাহলে আমাদের পড়াটা ঠিক হয়ে যাবে। জি, এর পরের অংশটুকু আমরা এখন একটু লক্ষ্য করি। আলাল আরাইকি মুত্তাকিউন, আলাল আরাইকি মুত্তাকিউন, আইন জবর আ, লাম, লাম জবর লাল, আলাল, হামজা জবর আ, র আলিফ জবর র, আর, তাহলে রতে চার আলিফ টান দিতে হবে। আলাল আর, হামজা জের ই, কাবজের কি, ইকি, আলাল আরাইকি, আলাল আরাইকি, মিম তা পেশ মুত, তা জবর তা, মুত্তা, কাবজার কি, মুত্তাকি, হামজা ওয়াও পেশ উ, এটা এই পেশটা মূলত এই হামজার উপরে। তাহলে হামজা ওয়াও পেশ উ, নুন জবর না, মুত্তাকি উ না, মুত্তাকি উ না। তাহলে আমরা এই নুনের উপরে যেহেতু ওয়াকফ করতেছি, ওয়াকফের সময় যে তিনটা জিনিস খেয়াল করতে হয়, তিনটার কোনোটাই নেই, এজন্য এখানে জজম দিয়ে পড়তে হবে। আর এর আগে যেহেতু মদের হরফ, পেশের বামে জজমালা ওয়াও, এটা মদের হরফ, আর মদের হরফের বামে আমরা ওয়াকফ করতেছি, এই জন্য এখানে তিন আলিফ টান দিতে হবে। মুত্তাকিউন আলাল আরাইকি, মুত্তাকিউন আলাল আরাইকি মুত্তাকিউন। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। على على الأرائك متكئون على الأرائك متكئون জি على মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। الأرائك তাহলে এতটুকু আমাদেরকে এখন শোনাবে হলো। জি, নজরুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? প্লিজ আনমিউট হন। নজরুল ইসলাম ভাই। আচ্ছা, এরপরে মিহির কামাল ভাই শুনতে পাচ্ছেন? জি জি, এতটুকু আমাদেরকে একটু শোনান। على الأرائك متكئون মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। জি, এইভাবে একটু খেয়াল করতে থাকেন ক্লাসে। জি, নজরুল ইসলাম ভাই, আপনি এতটুকু আমাদেরকে একটু শোনান। জি, আপনার কথা।
জি বলেন। আলাল আরাইকি মুত্তাকিউন। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এইভাবে একটু খেয়াল করতে থাকেন ক্লাসে, ইনশাআল্লাহ পড়াগুলো অনেক সুন্দর হয়ে যাবে। তাহলে এই আয়াতের শুরু থেকে আমি একবার তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা খেয়াল করে শুনেন। হুম ওয়াজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। জি, এর পরের আয়াতটা আমরা এখন খেয়াল করি। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদদাউন। লাম জবর লা, হা মিম পেশ, হুম লাহুম, ফা ইয়া জের ফি, হা আলিফ জবর হা, ফি হা, জেরের বামে জজমলা ইয়া মদের হরফ, এজন্য ফিতে এক আলিফ টান দিতে হবে। ফি, হা আলিফ জবর হা, এখানেও জবরের বামে খালি আলিফ মদের হরফ, এজন্য এখানে এক আলিফ টান দিতে হবে। ফিতে এক আলিফ টান দিতে হবে, হাতেও এক আলিফ টান দিতে হবে, দুইটাই মদের হরফ। ফিহা, ফা আলিফ জবর ফা, জবরের বামে খালি আলিফ মদের হরফ, ফাতেও এক আলিফ টান দিতে হবে। ফিহা, ফা, কাবজের কি, ফা কি, হা জবর হা, ফা কি হা, তাওয়াও দুই পেশ তু, তানভিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ আসছে, এজন্য এই বা গুন্নাকে গুন্না সহ মিলাতে হবে। ফাকিহাতুন, ঠোঁটটা গোল করে, এই তু বলার সময় ঠোঁট গোল করে গুণনা করতে হবে। ফাকিহাতুন, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, হামিম পেশ হুম, ওয়ালা হুম। এখানে মিম সাকিনের পরে মিম এসেছে, এই জন্য গুণনা করতে হবে। এখানে আরেকটা নিয়ম রয়েছে, সেটা হলো মিম সাকিনের পরে বা আর মিম এই দুইটা হরফ থাকলে গুণনা হয়। এই দুইটা বাদে বাকি 28, 28 না 27টা হরফ, আরবিতে 29টা হরফ। আহ, বা আর মিম, মিম সাকিনের পরে বা আর মিম এই দুইটা হরফ যদি থাকে তাহলে গুণনা হয়, আর বাকি 27টা হরফ থাকলে সেখানে আর গুণনা হয় না, স্পষ্ট করে পড়তে হয়। জি, তাহলে এখানে আর একবার খেয়াল করি আমরা। ওয়ালাহুম মা, মাতে টান দিতে হবে, এটাও মদের হরফ। ওয়ালাহুম মা, ইয়া দাল জবর ইয়াদ, দাল জবর দা, ইয়াদ দা, আইন ওয়াও পেশ উ, ইয়াদ দা উ, নুন জবর না, ইয়াদদাউনা। তাহলে এখানে যেহেতু আমরা ওয়াকফ করতেছি, এখানে ওয়াকফের সময় যে তিনটা জিনিস খেয়াল করতে হয়, তিনটার কোনোটাই নেই, এজন্য জজম দিব। আর এর আগে যেহেতু মদের হরফ আসছে, মানে মদের হরফের বামের হরফে ওয়াকফ করতেছি, এজন্য এই মদের হরফে তিন আলিফ টান দিতে হবে। মা ইয়াদদাউন, ওয়ালাহুম মা ইয়াদদাউন। তাহলে আয়াতের শুরু থেকে আমি একবার আবার বলতেছি, আপনারা খেয়াল করে শুনে এরপরে ইনশাল্লাহ বলার চেষ্টা করবেন। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদদাউন। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদদাউন। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। لهم فيها فاكهة لهم কি গেল সোহাগ? জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এতটুকু আমি একজনের কাছ থেকে একটু শুনি। উম, জাহিদুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? প্লিজ আনমিউট হন। জি জি ভাইজান, শুনতে পাচ্ছি। জি এতটুকু আমাদেরকে একটু শোনান পড়ে। সমস্যা নেই, ভুল গেল, এটা তো আমরা সবাই শিখতেই আসছি, সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা সবাই ছাত্র এখানে। জি, لهم فيها فاكهة لهم ফাঁকি, ما ফাঁকি হাতু, এখানে গুন্না হবে, ফাঁকি হাতু। জি বলেন। فاكهون ওয়ালা তুন হুম, যে তু, তু মানে ঠোঁটটা মেলবে না, ঠোঁট গোল হয়ে থাকবে। তু, ওয়ালা হুম, ওয়ালা ওয়ালাহুম মা ইয়াদাউন দাঁতে টান দেওয়া যাবে না, দাঁতে এক জবর তো এখানে হরকত, তাহলে দ্রুত বলতে হবে। ইয়াদ দাউন, ইয়াদ দাউন।
তাদাউন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এভাবে একটু চেষ্টা করতে থাকেন, ইনশাআল্লাহ আরো সুন্দর করে পারবেন পড়তে। যে এরপর আরেকজনের কাছ থেকে এটা একটু শুনি। আহ সিরাজুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? প্লিজ আনমিউট হন। জি সিরাজুল লাহুম ইসলাম, জি বলেন। লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদুন ইয়াদ ইয়াদদাউন। ইয়াদাউন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, এইভাবে একটু চেষ্টা করতে থাকেন, ইনশাআল্লাহ আপনারা সঠিকভাবে ইনশাআল্লাহ পড়তে পারবেন। জি, তাহলে এর পরের অংশটুকু আমরা এখন খেয়াল করি। সালামুন কওলাম মির রাব্বির রহিম। সিন জবর সা, লাম খাড়া জবর লা, সালা। লামে এক আলিফ টান দিতে হবে, খাড়া জবর রয়েছে। সালা, মিম দুই পেশ মুং। এখানে তানভিনের পরে ইকফার হরফ কফ এসেছে, কফ। এই জন্য এই তানভিনে ইকফা গুণা করতে হবে অনুস্বরের মতো। সালামুং, কফ ওয়াও জবর কও, লাম মিম দুই জবর লাম, কও লাম। এখানে তানবিনের পরে ইদগামে বা গুন্নার হরফ আসছে, এজন্য গুন্না সহ মিলাতে হবে। কওলাম, মিম রজের মির, এই নুন ধরা যাবে না, এই র কে ধরতে হবে। মির, র বা জবর রব, মির রব। বা র দুই জের বীর। তাহলে মিম যে র কে ধরবে, র আবার বা কে ধরবে, বা আবার র কে ধরবে, এইভাবে একটা একটা আর একটার সাথে মিলাই যাবে। মিম রজের মির, র বা জবর রব, মির রব। বা র দুই জের বীর, মির রব বীর। র জবর র, হায়া জের হি, রহি। মিম দুই জের মিন, রহিমিন। তাহলে এখানে যেহেতু ওয়াকফ করতেছি, ওয়াকফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হবে। এই তিনটার কোনোটাই নেই এখানে, খাড়া জবর, মদের হরফ, গোলতা বাদে দুই জবর, কোনোটাই নেই, এজন্য আমরা জজম দিব। আর এর আগে যেহেতু মদের হরফ আসছে, এই জন্য আমরা এই এক আলিফের জায়গায় তিন আলিফ টেনে পড়বো আমরা এখানে। মদের হরফের বামের হরফে ওয়াকফ হলে সেখানে তিন আলিফ টানতে হয়। জি, রহিম, এইভাবে। জি, তাহলে শুরু থেকে আবার খেয়াল করি আমরা। সালামুন কওলাম মির রব্বির রহিম। সালামুন কওলাম মির রব্বির রহিম। সালামুন কওলাম মির রব্বির রহিম। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। সালামুন কওলাম মির রাব্বির রহিম। জি মাশাল্লাহ, সুন্দর হয়েছে, সবার পড়াটা সুন্দর হচ্ছে। এইভাবে একটু খেয়াল করতে থাকলে ইনশাল্লাহ আরো সুন্দরকে পড়তে পারবেন। যে এতটুকু এখন আমাদেরকে পড়ে শোনাবেন হলো আহ মুজিবুর রহমান ভাই, শুনতে পাচ্ছেন? প্লিজ আনমিউট হন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই জান, এটা এতটুকু আমাদেরকে একটু পড়ে শোনান। সালামুর কাফ কাফ রাব্বির কও কও রাহিম। সালামু কওলাম। সালামুল কাউলাম মির রাব্বির রাহিম। রাহিম না রহিম, মির রব্বির রাহিম রহিম। এই তো মির মাশাআল্লাহ, রাব্বির। মোটামুটি আগের থেকে অনেক ভালো হচ্ছে। আর একটু খেয়াল করতে হবে, আর একটু খেয়াল করলে ইনশাআল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে। জি, তাহলে এভাবে আমরা একটু পড়বো। সালামুন কওলাম মির রব্বির রহিম। এইভাবে আমরা পড়বো। এর পরের আয়াতটা আমরা খেয়াল করি, এটাও ছোট আছে ইনশাআল্লাহ। وامتازوا اليوم أيها المجرمون. وامتازوا اليوم أيها المجرمون। ওয়াও মিম জবর ওয়াম, তা আলিফ জবর তা, ওয়াম তা, ঝালাম পেশ ঝুল, ওয়াম তা ঝুল। তাহলে এই তাতে এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, মদের হরফ, এজন্য এক আলিফ টান দিতে হবে। ওয়াম তা ঝুল। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা। ওয়াম তা ঝুল ইয়াউমা। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আইয়ু।
ইয়ার উপরে যদি তাসদিদ থাকে তাহলে সেখানে একটু চেপে বলতে হয় আই ইউ। আপনি যেখানে ইয়ার উপরে তাসদিদ পাবেন সেখানে একটু চাপ দিয়ে পড়বেন, তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে। আর যদি চাপ না দেন তাহলে কিন্তু পড়ার মধ্যে একটু ভুল থেকে যাবে। জি, তাহলে হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ। হালাম জবর হাল, আই ইউ হাল। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল। মিম জিম পেশ মুজ, রাজের রে মুজরি, মিম পেশ মু, মুজরি মু। নুন জবর না, মুজরি মুনা। এই নুনে জজম দিয়ে পড়তে হবে আর এর আগে তিন আলিফ টান দিতে হবে। এখন কেন তিন আলিফ টান দিতে হবে আমি কিন্তু এর আগে বারবার বলে আসছে, ওটা আমরা একটু স্মরণ করে নেব যে মদের হরফের বামে ওয়াকফ হচ্ছে বলে এখানে তিন আলিফ। আর এখানে জজম কেন দিতে হবে? ওই তিনটা জিনিসের কোনোটাই নেই, এজন্য জজম দিতে হবে। আমরা এভাবে পড়বো ইনশাল্লাহ। জি, তাহলে আর একবার আমরা এই আয়াতের শুরু থেকে দেখি। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। أيها وامتازوا اليوم وامتازوا اليوم أيها وامتازوا المجرمون. জি, আবার اليوم বলি। وامتازوا اليوم أيها المجرمون. জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এত সময়ের মধ্যে যাদেরকে এখনো একবারও শোনা হয়নি, যাদের পড়া, একটু হ্যান্ড রাইজ করবেন। যাদের পড়া একবারও শোনা হয়নি তারা একটু হ্যান্ড রাইজ করবেন। জি, তাহলে সবার আশা করা যায় শোনা হয়েছে। জি, তাহলে এখন মিহির কামাল ভাই আপনি আনমিউট হন। ভাই এই আয়াতটা একটু বলেন। জি, মিহির কামাল ভাই শুনতে পাচ্ছেন? জি জি। জি, তাহলে এই আয়াতটা আপনি একটু শোনান। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মুজরিমুন। এবারে আব্দুল জলিল ভাই আপনিও আনমিউট হন হয়ে এটা একটু শোনান। জি, আব্দুল জলিল ভাই শুনতে পাচ্ছেন? জি, এটা একটু জি, শোনান আমাদেরকে। যেহেতু আমার একটা ফোন আসছিল তো ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, ইনশাল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ শোনাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই আয়াতের পরে আমরা পরের আয়াতটায় চলে যাই। জি, আজকে ইনশাল্লাহ এই 60 আয়াত পর্যন্তই পড়া হবে, আর বেশি পড়বো না। আর আপনাদের কাছে আর একটা ঘোষণা দিই, সেটা হলো যেহেতু আমাদের আব্দুর রহমান হুজুর ঢাকায় গিয়েছেন আপনাদের সাথে দেখা করতে, স্টুডেন্টদের সাথে দেখা করতে, ঢাকায় যারা রয়েছে তাদের সাথে দেখা করতে। ওখানে আমাদের উস্তাদও গেছে, আরো উস্তাদ গিয়েছে। তো এই জন্য পড়া নিতে একটু বিলম্ব হচ্ছে বা একটু সমস্যা হচ্ছে। তো আপনার এটা আমাদেরকে ক্ষমা দৃষ্টি, সুন্দর মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বাকি হুজুর আসার পরে ইনশাল্লাহ এই ত্রুটিটা থাকবে না। ইনশাল্লাহ আপনাদের পড়াটা সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করব আমরা। আর বাকি আজকে তিনজন পড়া দিয়েছেন 9:30টার আগে। তো এখন ক্লাস শেষ হওয়ার পরে যারা পড়া দিতে চান তারা ক্লাসেই থেকে যাবেন। থেকে গেলে ইনশাল্লাহ আপনাদের পড়াটা শুনে দেবো, গত ক্লাসের পড়াটা ইনশাল্লাহ শুনে শুনে দেওয়া হবে। জি, তাহলে পরের আয়াতটা আমরা একটু খেয়াল করি। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদু শাইতান। হামজা, হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম। হামজা আইন জবর আ, হা দাল জবর হাদ, আহাদ। আলাম আহাদ। হামজা হামজার এ, লাম ইয়া জবর লাই, ইলাই কাপ মিম পেশ কুম, ইলাইকুম। আলাম আহাদ ইলাইকুম। ইয়া খাড়া জবর ইয়া, বা জবর বা, ইয়া বা, নুন ইয়া যে নি, ইয়া বানি। ইয়াতে এক আলিফ টান দিতে হবে, খাড়া জবর রয়েছে। আর নি, এ নিতে তিন আলিফ টান দিতে হবে। ইয়া বানি আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি। হামজা খাড়া জবর আ, দাল জবর দা, মিম জবর মা, আদামা। আতে এক আলিফ টান দিতে হবে, খাড়া জবর আদামা।
হামজা লাম জবর আল, লাম আলিফ জবর লা, আল্লাহ। তাহলে লামে এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, মদের হরফ আল্লাহ। তা আইন জবর তা, বা পেশ বু, তা বু, দাল শিন পেশ দুস, তা বু দুস, শিন ইয়া জবর শাই, ত খাড়া যাব ত, শাই ত, ততে এক আলিফ টান দিতে হবে, খাড়া জবর শাই ত না, তা'বুদু শাইতানা। এখানে যেহেতু ওয়াকফের চিহ্ন রয়েছে, আমরা এখানে ওয়াকফ করব, আর ওয়াকফ করব বলে এখানে জজম দিতে হবে আমাদের, ওই তিনটার কোনোটাই নেই, এজন্য জজম দিয়ে পড়তে হবে শাইতান। আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, হা উল্টা পেশ হু, ইন্নাহু। তাহলে হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না করতে হবে, আর হাতে এক আলিফ টান দিতে হবে, এখানে উল্টা পেশ রয়েছে ইন্নাহু। লাম জবর লা, কাপ মিম পেশ কুম, লাকুম, ইন্নাহু লাকুম। আইন জবর আ, দাল ওয়াও পেশ দু, আদু, ওয়াও মিম দুই পেশ ওয়ুম, আদু ওয়ুম। আচ্ছা, এখানে ওয়াও এর উচ্চারণটা একটু কঠিন মতো মনে হচ্ছে, কিন্তু ওয়াওটা উচ্চারণ করার সময় ঠোঁট গোল হয়ে যাবে, তাহলে উচ্চারণটা সঠিক হবে। আদু ওয়ুম, আদু ওয়ুম। মিম পেশ মু, বায়াজের বি, মুবি, নুন পেশ নুন দুই পেশ নুন, মুবি নুন। এখানে নুনে জজম দিতে হবে, আর বিতে তিন আলিফ টান দিতে হবে, মুবিন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জি, তাহলে আয়াতের শুরু থেকে আমি একবার তেলাওয়াত করতেছি, আপনারা খেয়াল করে শোনেন। আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জি, এতটুকুই আপনাদের পড়া থাকবে ইনশাল্লাহ ক্লাসে। সবাই ক্লাসের ভিডিওটা দেখে অবশ্যই রিভিশন দিয়ে আমাদের কাছে পড়াটা শোনাবেন।